পুরাতন মালদার বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডলকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ মালদা থানার আইসির বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেই রবিবার মালদা থানা ঘেরাও বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সমাজসেবী নিতাই মণ্ডল। এদিন বেলা 12টা নাগাদ তিনি তার অনুগামীদের নিয়ে শাহপুর থেকে মিছিল করে মালদা থানার সামনে আসেন। সেখানে থানার সামনে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। গ্রেফতারি দেওয়ার জন্য, অর্থাৎ আমাকে গ্রেফতার করুন, তার জন্য আমি থানার সামনে উপস্থিত হয়েছি। আপনি যদি আমাকে গ্রেফতার না করে তাকে ধিক্কার জানাবে। মিথ্যা কেসের প্রতিবাদে আসামি হিসাবে আমি পালিয়ে যাইনি। বিক্ষোভে নেতৃত্ব দেন সমাজসেবী নিতাই মণ্ডল। তিনি অভিযোগ করে বলেন, শাহপুর ছাতিয়ান মোড় এলাকায় তার 11 বিঘা জমি রয়েছে। গত 19 তারিখ তিনি তার জমির আমবাগান থেকে আম ভাঙছিলেন। ওই সময় মালদা থানার আইসির নেতৃত্বে 3 ভ্যান পুলিশ গিয়ে তাকে আম পাড়তে বাধা দেন। আইসির সঙ্গে দেখা করতে বলেন। তিনি সেই নির্দেশ মতো আইসির সঙ্গে দেখা করে সাফ জানিয়ে দেন তার আমবাগান তিনি আম ভাঙবেন। এই বলে তিনি বাড়ি চলে যান। পরে জানতে পারেন তার এবং তার পরিবারের কয়েকজন সদস্যের নামে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে। এর প্রতিবাদে আজ তিনি মালদা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। মালদা থানার আইসি গোপাল বিশ্বাস মহাশয় গত 29/6/2026 তারিখ আমার যে 11 বিঘার আমবাগান ছাতিয়ান মোড়ে, সেই আমবাগানে আমি আম ভেঙে গাড়িতে করে আম পাঠাচ্ছিলাম। সেই মুহূর্তে মালদা থানার আইসি পুলিশ ফাঁড়ির ওসি অনন্ত বিশ্বাস মহাশয়কে তার লোকজন আরও অফিসার সাথে নিয়ে গিয়ে আমার আম আটক করেছি। আমার আম আটক করে রেখেছিল। আমি খবর পেয়ে আমি গেছিলাম, কারণ জিজ্ঞেস করেছি, বলে আমাকে বলেছে আইসি সাহেব নির্দেশে আমরা এসেছি, যা কিছু বলার আইসি সাহেবকে বলুন। মালদা থানায় সাথে সাথে এসে আইসি সাহেবের কাছে অভিযোগপত্র সহকারে আমি কারণ জিজ্ঞেস করি। আইসি সাহেব আমাকে বলেন, আপনি উক্ত বাগানে, আপনার 11 বিঘার বাগানে আপনি প্রবেশ করবেন না, আর আপনি আমও ভাঙবেন না। আমি সাথে সাথে আইসি সাহেবকে বলি, আমার আম বাগান, আমার দলিল, আমার রেকর্ড, এবার তা সত্ত্বে আমি কোর্টে মামলা করেছি। সেই কোর্টের অর্ডারে আমাকে বিবাদীদের বিরুদ্ধে রেস্টেন অর্ডার দিয়েছে আমার পিসফুল পজিশন হোল্ড করার জন্য। তা সত্ত্বেও কোনো কথা না শুনে আমাকে বাগানে যেতে এবং আম ভাঙতে বারণ করছে। আমি আইসি সাহেবকে বলেছিলাম যে আমি আমার বাগানে আম ভাঙবো, আপনার যা ইচ্ছা করার করবেন। এক ব্যবসায়ী দাবি করছে জমিটা আপনার না ওর জমি, এটা কি বলবেন? যখন কেউ দাবি করতেই পারে, তার জন্য কোর্ট বিচারাধীনে আছে। কোর্ট আমাকে উভয় পক্ষের কাগজপত্র দেখে আমাকে পজেশন দিয়েছে এবং উভয় পক্ষকে নেচার অ্যান্ড ক্যারেক্টার পরিবর্তন না করার নির্দেশ মেনে চলার কথা। তবে যে আমবাগান নিয়ে এই ঘটনা, নিতাই মণ্ডল যার মালিক বলে নিজেকে দাবি করছেন, সেই আমবাগানের মালিক হিসাবে আরও একজন দাবি করেছেন। তার নাম পিন্টু সাহা। তার দাবি ওই বাগান তাদের, কিন্তু নিতাই মণ্ডল বেআইনিভাবে সেই বাগান তার এবং তার পরিবারের সদস্যদের নামে রেকর্ড করে নিয়েছেন। এ নিয়ে আদালতে মামলাও চলছে। হঠাৎ করে আমরা 2004 থেকে 2016 পর্যন্ত 15 পর্যন্ত আমাদের পাট করে জায়গা কিনা হয়েছিল। জায়গা কিনে নেওয়ার পর আমরা 2021-এ জানতে পারছি নিতাই মণ্ডল আমাদের কিছু জায়গা আমাদের নামে রেকর্ডকে কেটে নিয়ে ওর নিজের নামে রেকর্ডটা করেছে। করার পর নিজের নামে রেকর্ডটা করেছে, বোন নামে রেকর্ডটা করেছে। করার পর আমরা জানতে পারি, আমরা যখন কোর্টের মাধ্যমে যখন আমাদেরকে ইনজেকশন জারি করলো, করার পর আমরা জানতে পারলাম আমাদের কাগজ যেগুলো যা ছিল তা ওর নামে করে নিয়েছে এবং যে দিয়েছে তা প্রভাত রায়, প্রশান্ত রায়। আর আমরা প্রভাত রায়ের বাড়িতে আমরা যাওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি যে জায়গাটা দিয়েছেন কি ভিত্তি অনুযায়ী বলছেন? আপনার জায়গা আমি কেন দিতে যাবো? আমি তো ওনাকে তো আমি বলিনি। আমি যেটা জায়গা বেছে দিয়েছি সেই জায়গার উপর আমার কোনো ভাগিদারি না। তখন উনি বলল, ওকে আমি কিছু জায়গা আমাদের কিছু ছিল, ওকে দেখাশোনা করার জন্য আমি একে দায়িত্ব দিয়েছিলাম। ও কি করেছে, ওর এটাই কাজ। ওর কি কাজ, আমাদের দাগ নম্বরগুলো সেগুলো সব ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ঢুকিয়ে দেওয়ার পর বিএলওর অফিসকে কিছু
পয়সা দিয়ে আমাদের রেকর্ড যেটা ছিল সেই রেকর্ডটাকে কাটিয়ে ওদের নিজের নামে রেকর্ডটা করেছিল। মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনির রেল কোয়ার্টারে ভয়াবহ চুরির ঘটনায় কিনারা করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার করল চুরি যাওয়া বেশ কিছু সোনার অলংকার। সেই সঙ্গে চুরির ঘটনায় জড়িত থাকায় গ্রেপ্তার করল এক যুবককে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা পেশায় রেল কর্মচারী মনোজ কুমার আগরওয়ালার রেল কোয়ার্টারে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা কোয়ার্টারের জানালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ লক্ষাধিক টাকা সহ বেশ কয়েক লক্ষ টাকার সোনার অলংকার হাতিয়ে নিয়ে যায়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ওই দিনই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে যথেষ্টই তৎপরতার সঙ্গে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং সেই তদন্তে এদিন সাফল্য মেলে। পুলিশ চুরি যাওয়া বেশ কিছু সোনা চাঁদির অলংকার উদ্ধার করে। সেই সঙ্গে পুরাতন মালদার কাজীদারা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে বলে খবর।